আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু SHAKIL। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো, আপনি আগের একটা ভিডিওতে দেখেছিলাম আপনারা কীভাবে আপনার ইনস্ট্যান্টলি আপনার এমআই ফোনগুলো যেগুলো MTK CPU আছে ওই ফোনগুলো আপনার বুটলোডার আনলক করবেন। তো আজকে আমি দেখাবো যে আপনারা বুটলোডার আনলক করে তারপর আপনার ফোনটাকে চায়না থেকে কীভাবে গ্লোবাল করবে। তো আমার হাতের যে ফোনটা এটা হলো আপনার Redmi 10X। তো এটা আমরা যখন গ্লোবালে কনভার্ট করবো তখন আমাদের ফোনটা কিন্তু Redmi Note 9 হয়ে যাবে, ঠিক আছে। আপনার এই ফোনগুলো যেগুলো চাইনিজ ভার্সন আছে ওইগুলো মডেল আপনার থাকে 10X 4G যেটা, আর আপনার আমরা যখন একটা সেট গ্লোবাল করি তখন ওইটা আপনার Redmi Note 9 হয়ে যায়, ঠিক আছে। তো আমরা আমাদের ফোনটাকে প্রথমে অফ করবো। অফ করার পর আমি আপনাদের জাস্ট ফার্স্ট টাইম আমাদের যে ইনফরমেশনটা আছে ওটা আমি আপনাদের দেখাবো আনলক টুল দিয়ে। তারপর আপনাদের আগের যে ভিডিওতে আমি দেখেছিলাম যে আপনারা কীভাবে একটা ফোনের বুটলোডার আনলক করবেন ইনস্ট্যান্ট, তো সেমভাবে আপনারা যখন বুটলোডারটা আনলক করে নেবেন, বুটলোডার আনলক করার পর আপনারা জাস্ট কীভাবে ফ্ল্যাশ করবেন আমি ওইটা আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো আগের ভিডিও যারা মিস করছেন তারা চাইলে আই বাটন থেকে দেখে আসতে পারে। তো এখন আমাদের যে ফোনের দেখেন আপনার বুটলোডার স্ট্যাটাস দেখেন, আমাদের এটা কিন্তু লক আছে এখন, ঠিক আছে। আমাদের ফোনের কিন্তু বুটলোডারটা এখন লক আছে। আপনারা যদি একটু খেয়াল করেন এদিকে, তো দেখেন এই জায়গায় আমাদের কিন্তু নো আছে। তো আপনারা জাস্ট আমার আগের ভিডিও অনুযায়ী আপনারা বুটলোডারটা আনলক করে নেবেন। আনলক করে নেওয়ার পর আপনারা কীভাবে কাজটা করি জাস্ট ওটা দেখবেন। তো যাই হোক, আপনারা যে আগের ভিডিও দেখছেন আশা করি আপনারা খুব সহজে আপনাদের ফোনের বুটলোডারটা আনলক করে নিতে পারছেন। তো এখন আমাদের ফোনটা ফাস্ট বুট মোডে আছে। তো এখন আমরা জাস্ট আমাদের ফোনের যে ফ্ল্যাশ ফাইলটা আছে, আমরা যে জায়গায় আমাদের ফাইলটা রেখেছি তো ওই জায়গায় চলে যাব। যাওয়ার পর আমাদের ফোনের যে ফার্মওয়্যারটা আছে এই জায়গা থেকে আমরা জাস্ট ফ্ল্যাশ অল এটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের কাজ কিন্তু শেষ। সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আমরা এই জায়গা থেকে ফ্ল্যাশে ক্লিক করবো। ফ্ল্যাশে ক্লিক করলে আমাদের ফোনটা এই জায়গায় কিন্তু ফ্ল্যাশ নেবে। তো আমি জাস্ট ভিডিওটা একটু ফাস্ট করে দেবো, কারণ আপনার এই জায়গায় আপনারা যখন আপনাদের ফোনটা ফ্ল্যাশ করবে আপনার মিনিমাম 5 থেকে 6 মিনিট সময় লাগতে পারে ফ্ল্যাশ হতে। কারণ এই জায়গায় যে সুপার ফাইলটা যেটাতে আপনার সিস্টেম ফাইলটা থাকে, তো ওই ফাইলটা আপনার রাইট হতে মিনিমাম 5 মিনিট সময় লাগে। আর যদি আপনার 3.0 থাকে ওই ক্ষেত্রে একটু ফাস্টে কাজ হবে। তো আমি আমার ভিডিওটা একটু ফাস্ট করে দেবো আপনাদের দেখার সুবিধার জন্য, কারণ এত বড় ভিডিও তো আসলে করে কোনো লাভ নেই। তো এই কারণে আমি জাস্ট ভিডিওটা ফাস্ট করে দেবো। তো আপনারা সেমভাবে যদি কাজগুলো করেন আপনার এনি MTK CPU ইনস্ট্যান্টলি আপনারা চায়না থেকে গ্লোবালে কনভার্ট করতে পারবেন। আর এটা খুব ইজি একটা কাজ। আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখছেন যে আমরা কীভাবে খুব সহজেই আমাদের ফোনের বুটলোডারটা আনলক করে নিতে পারছি। তো বুটলোডার আনলক করার পর আমাদের ফোনটা কিন্তু আমরা ফাস্ট বুট মোডে ফ্ল্যাশ করতে পারবো খুব সহজেই, ঠিক আছে। বাট আপনারা চাইলে এই জায়গা থেকে আপনাদের ফোনটাকে আপনারা ইডিএল মোডে ফ্ল্যাশ করতে পারবেন, আর এসপি টুল দিয়ে হোক আর আপনার আনলক টুল দিয়ে হোক আপনারা MTK মোডে ফ্ল্যাশ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আপনারা চাইলে ফাস্ট বুট মোডে ফ্ল্যাশ করতে পারবেন, এটা আপনার সুবিধা নিয়ে আপনারা করে নেবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা যদি ফ্ল্যাশগুলো করেন তাহলে আপনার দেখা গেলো যে আপনার আগের যে ফোনগুলো ছিল ওই ফোনগুলো আপনারা যখন আপনারা বুটলোডার আনলক করতেন ওই ক্ষেত্রে আপনার অফিসিয়ালভাবে করা লাগতো আপডেট ফোনগুলো। তো তখন আমাদের প্রায় 1 সপ্তাহ সময় লাগতো। কিন্তু এখন আমরা যারা এই লাইনে কাজ করি আপনার MTK CPU যে কয়েকটা ফোন আছে MTK আপনার MI-এর, তো প্রতিটা ফোন কিন্তু আমরা ইনস্ট্যান্টলি আনলক করে আমরা চায়না থেকে গ্লোবাল করতে পারবো। ইভেন আমরা যদি চাই আমাদের ফোনটাকে রুট করতে পারবো, মানে এভরিথিং যা ইচ্ছে সব কিছু ইনস্ট্যান্ট আমরা এখন করতে পারবো। আমাদের আর আগের মতো আপনার অফিসিয়ালভাবে করার মতো আর 7 দিন ওয়েট করা লাগবে না, ঠিক আছে। তো ওই জায়গায় দেখেন আমাদের ফোনের কিন্তু ফার্মওয়্যার রাইট হচ্ছে। তো রাইট হতে আমাদের এই জায়গায় বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু আমার ভিডিওটা ফাস্ট করে দিয়েছি এই কারণে। তো এই জায়গায় আমাদের ফার্মওয়্যারটা রাইট হওয়ার পর আমরা দেখবো যে আমাদের ফোনটা পার্মানেন্টলি আপনার বুটলোডারটা আনলক হয়ে গেছে কিনা, ঠিক আছে। তো এখন দেখেন আমাদের ফোন জাস্ট ফ্ল্যাশ কিন্তু প্রায় কমপ্লিট। তো এখন আমাদের ফোনটা অটোমেটিকলি আপনার রিবুট নেবে। রিবুট নেওয়ার পর তো এই জায়গা থেকে আপনারা জাস্ট আপনাদের ফোনটাকে সেট আপ করে নেবেন। সেট আপ করার পর আপনাদের ফোনটা কিন্তু কমপ্লিট। তো দেখেন আমাদের ফোনটা কিন্তু ফ্ল্যাশ এই জায়গায় কমপ্লিট। তো আমাদের ফোনটা এখন কি রিবুট নিল, ঠিক আছে। তো রিবুট নেওয়ার পর আমরা অন্য সব ফোন যেভাবে ফ্ল্যাশ করি আপনার সেট আপ করি ওইভাবে আপনারা সেট আপ করে নেবেন। তো এখন পর্যন্ত আমার চ্যানেলটি যেটা সাবস্ক্রাইব করেনি আশা করি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যদি আপনার এই ভিডিও পুরোটা দেখার পর কোনো প্রকার সমস্যা থাকে বা কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর নেক্সট আপনাদের কোন কোন বিষয়ে ভিডিওগুলো লাগবে আপনারা যদি জানিয়ে দেন অবশ্যই আপনাদের জন্য ওই ভিডিওগুলো মেক করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।